नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आज उल्टो रथेर शुभेच्छा जानिए सुकान्त समीर और एक नतून ब्लगे सकलके स्वागत जानाई। तो आज होच्छे प्रभु जगन्नाथ देवेर मासिर बाड़ी थेके फेरार पाला। खूब भालो काटलो 10टा दिन, माने प्रभु जगन्नाथ देवेर ও সোজা রথ থেকে উল্টো রথ 10 দিন অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে কাটালাম। আজকে হচ্ছে শেষ অনুষ্ঠান। তো আজকে আমাদের এখানে শেষ অনুষ্ঠানটা সম্পন্ন হচ্ছে পদ্মপলাশ নামী কীর্তন। তো সেই কীর্তন অনুষ্ঠান এখন শুরু হয়ে গিয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে কিন্তু প্রচুর ভিড়, এত ভিড় যে জায়গা নেই। তাও খুব কষ্ট করে তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি আমি শ্যুট করেছি। মানে শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমার এখানে আসা। আর পদ্মপলাশ যে কীর্তন খুব নাম শুনেছি, তো সেটাকেও সামনে থেকে সাক্ষাৎ এবং দর্শন করা মনে খুব শান্তি মিলল। যাই হোক, আবারও একটা বছর অপেক্ষা, তারপর আবার আসবে এই দিন। তো ততদিন সকলের ভালো কাটুক, সুস্থ কাটুক, সকলে ভালো থাকুক ততদিন। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমরা এখানে কীর্তন শুনতে এসেছি। তো খুব ভালো কীর্তন হয়েছে, দারুণ সুন্দর কীর্তন। আর আমি কিন্তু বেশিক্ষণ শুনতে পাইনি, কারণ ছেলেতে আসতে দিচ্ছিল না। তো ওকে নুকিয়ে একবার এসেছিলাম, এসে তোমাদের জন্য এটা শ্যুট করে নিয়ে গিয়েছি। আর মাঝে কিন্তু একটু বিঘ্নিত ঘটেছিল কীর্তনের মাঝে, না আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল। তার জন্য যে লোকজনগুলো বা যে অতিথিগুলো অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছিল এই পদ্মপলাশী কীর্তন শুনতে, তাদের কিন্তু বিশেষ একটু অসুবিধাও হয়েছে। মানে বৃষ্টিতে কিন্তু অনেকে ভিজেও গিয়েছিলেন। তো যাই হোক, মানে অতিথিদের কিন্তু অপরিসীম ধৈর্য, তারা কিন্তু এত কিছু সহ্য করার পরেও ভক্তবৃন্দগণ সকলে কিন্তু দাঁড়িয়ে হলেও কিন্তু কীর্তন শুনেছেন। তো তারা কিন্তু চলে যাননি, তারা এত কিছু সহ্য করে কীর্তন শুনেছেন। আর তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে কিন্তু কমিটির লোককে লক্ষ্য রেখেছেন। মানে তারা যে দূর দূরান্ত থেকে এসেছে আমাদের এখানে যে কীর্তন শুনতে, তাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখো বৃষ্টিতে কিন্তু কত লোকের কত রকম সমস্যা হয়েছে, তবুও কিন্তু সকল লোকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তো বলেছিলাম যে উল্টো রথের দিন তোমাদের দাদাভাই আসার কথা ছিল, কিন্তু ওর কিছু কাজ পড়ে যাওয়ায় ও কিন্তু আসতে পারেনি। নয়তো ও কিন্তু শুনতে খুব ভালোবাসে কীর্তন, তো ওর আর শোনা হয়ে উঠলো না। তো যাই হোক, না হলে তো কিছু করার নেই, আমরাই শুনি, তাই না বলো। তো আমরা এদিকে কীর্তন চলছে আর এদিকে এসেছিলাম একটু এখানে যে খাবারের আয়োজন করা হয়েছিল ভক্তবৃন্দ যারা দূর দূরান্ত থেকে এসছে তাদের জন্য। তো তাদের দেখো এখানে কিন্তু তরকারি কাটার পর্ব চলছে, সবজি কাটছে, আর অন্যদিকে রান্নার ব্যবস্থাও চলছে জোর কদমে। তো রান্না হয়ে যাওয়ার পর যে কীর্তন ওখানে যেটা শেষ হবে, তারপর কিন্তু সকল ভক্তদের কিন্তু খেতে দেওয়া হবে, প্রসাদ বিতরণ করা হবে। তো প্রসাদ বিতরণ করার পর আজকে বিকেল 5টা থেকে তখন রথ পরিক্রমা হবে। তো দেখো সকল গ্রামের মানুষ কিন্তু একত্রিত হয়ে জোর কদমে কিন্তু আমাদের গ্রামে হয়ে সকল ভক্তদের কিন্তু আপ্যায়ন করছে, যাতে গ্রামের কিন্তু ঐতিহ্যটা বজায় থাকে। তো দেখো কত লোক এসেছিলো দূর দূরান্ত থেকে, অনেকে আবার ছাতা মাথায় দিয়েও শুনছে। আর এখানে দেখো সকল রান্না প্রায় হয়ে এসছে, কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন কীর্তন শেষ হওয়ার অপেক্ষা, তো তারপরেই কিন্তু প্রসাদ বিতরণ হবে। তো দেখো বন্ধুরা, এখানে দেখো কীর্তন চলে এসেছি। তো কীর্তন কিন্তু শেষের দিকে এখানে কিন্তু দেখো সকল ভক্তবৃন্দগণ এখন দাঁড়িয়ে উঠে পড়েছে, মানে ভক্তের কীর্তনপালা এখন শেষের দিকে। তো যাই হোক, সবটাই কিন্তু ভালো কাটলো, সব মানে সুফলভাবে সব সুস্থভাবে সম্পন্ন হলো। কিন্তু মাঝে যদি বৃষ্টিপাতটা না হতো তাহলে কিন্তু আরও ভালো হতো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কারোর হাত নেই, মানে ঈশ্বরের ইচ্ছে। মানে আমাদের কথাতেই আছে যে রথযাত্রায় প্রথম দিন এবং শেষ দিন কিন্তু একটু বৃষ্টিপাত হবেই, এটা কিন্তু নিয়ম। তো সেই নিয়ম বজায় রেখেছেন, তো কিছু করার নেই, তো নিয়ম মেনে নিতেই হবে। ঈশ্বরের ইচ্ছে, যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, আর যেটা করেন সেটা কিন্তু ভালোর জন্যই করেন। তো বৃষ্টিপাতটা হলো, তার জন্য একটু বিঘ্ন ঘটলেও কিন্তু পরবর্তী ধাপে সব ঠিক হয়ে গিয়েছিল। সবাই কিন্তু সবটা ম্যানেজ করে সবটা সুস্থভাবে সম্পন্ন হয়েছে।
তো প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু আমাদের একটু নামি দামি কীর্তন এখানে নিয়ে আসা হয়েছে। মানে প্রতি বছরই আমাদের কেউ না কেউ এখানে বিশেষভাবে তাকে আনা হয় এবং তাকে যথেষ্ট উৎসাহ সহকারে সকল মানুষ আপ্যায়ন করেন। তো প্রতি বছরের ন্যায় এই বছরও করা হয়েছে এবং আশা রাখছি যে আগামী বছরে কেউ না কেউ এইভাবে এসে আমাদের গ্রামটাকে আমাদের গ্রামের মাটিকে একটু ধন্য করে যাবেন। তো আমরা সকল ছোটো থেকে বড় কেউ কিন্তু বাদ নেই, সকল গ্রামের পরিবার একবারে গোটা পরিবার কিন্তু সকলে এখানে হাজির হয়ে গিয়েছি। তো কীর্তন শুনলাম, তো কিন্তু খুবই ভালো লাগলো কীর্তন, আর তিনি কিন্তু সত্যিই খুব সুন্দর কীর্তন করেছেন। আমরা সকল গ্রামবাসী ওনার কীর্তন শুনে সত্যিই খুব আপ্লুত হয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর বেশি বড় করব না। তো প্রভু জগন্নাথ দেবের যেমন রথযাত্রা মিটে গেল, তো আবার একটা বছর অপেক্ষা করতে হবে, তেমনই আমাকেও তো এবার যেতে হবে। মানে বাবার বাড়ি হয়ে গেল ছুটি কাটানো, এবার কিন্তু কালকে বাড়ি যেতে হবে। তো কালকে চলে যাব বাড়ি, তোমাদের দাদা ভাইয়ের আসবে তো আমাকে নিতে, তো যাব দেখি। তো তোমরা কেমন হলো আমার ভিডিওটা জানিও, আর আশা করছি যে তোমাদের প্রতিদিনের মতোই আমার ভিডিওটি, আজকের ভিডিওটি সত্যিই খুব ভালো লাগবে। আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করছো দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমি সত্যিই খুব আপ্লুত তোমাদের সাপোর্টে। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমাকে উৎসাহ দাও, তবেই আমি তো এগোতে পারবো। আর আশা রাখছি যে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো। তো তোমরা আমার সঙ্গে থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। তো আজ এইটুকুই, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হব। আমি সুমি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিও।